মারো না, খবরদার খবরদার। দাঁড়াও এখানে। এই পাঙ্গাস নিয়ে তুমি এই বাড়িতে ঢুকতে পারবা না। আর এই বাড়িতে যদি তুমি ঢুকো তাইলে আমার মরা মুখ দেখবে। এখন কও তুমি আমার মরা মুখ দেখতে চাও? না, আমি তোমার মরা মুখ দেখতে চাই না। পাঙ্গাস মাছ মরলে আমার কলিজার মধ্যে আউট করে ওঠে। আর তুমি তো আমার ঘরের বউ। আরে পাঙ্গাস মাছ মরলে তো এটা রান্না খাওয়া যায়, কিন্তু বউ মরে গেলে কি তার লগে সংসার করা যায়? এই চুপ, একদম চুপ। আমার সামনে তুমি এই পাঙ্গাস মাছ নিয়ে আর একটা কথা উচ্চারণ করবা না। দুনিয়াতে আর কোনো মাছ নাই? হ্যাঁ, এই পাঙ্গাস মাছ ছাড়া আর কোনো মাছ নাই? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আমারে দেখলে কয় আমি নাকি পাঙ্গাস মাছ রাঁধতে রাঁধতে আমার চেহারা পাঙ্গাস মাছের মতো হয়ে গেছে। আরে সবাই তো ঠিকই কয়, তোমার চেহারা একদম ফুটফুটে পাঙ্গাস মাছের মতো। হ্যাঁ, আর তোমার চেহারা যদি শীতল কাতল রুই বোয়াল মাগুর মাছের মতো হইতো তাহলে কি আমি তোমার বিয়ে করতাম? বিশেষ করে তোমার চেহারা, আহা, এটা কিন্তু চাষের পাঙ্গাসের মতো না, একেবারে নদীর পাঙ্গাসের মতো লাগে। মাঝে মধ্যে আমার তো মন চায় তোমার পাঙ্গাস মাছের মতো কুচি কুচি করে কাটটা লবণ মরিচ বাড়াই দিয়ে খেলাই। লবণ মরিচ দিয়া মাখায়া এখন তোমার মাথাটা আমি খামু। সারাক্ষণ যেভাবে তুমি এই পাঙ্গাস মাছ নিয়ে পড়ে থাকো, পাঙ্গাস মাছ খাও, তাতে মনে হয় কি জানো তুমি আমারে ভালোবাসো না, তুমি পাঙ্গাস মাছটাই ভালোবাসো। আচ্ছা একটু সত্যি করে কথা কও তো, তুমি সবচেয়ে কারে বেশি ভালোবাসো, আমারে নাকি এই পাঙ্গাস মাছকে? তোমারে, তোমারে আমি এই পাঙ্গাস মাছের মতো ভালোবাসি, আর এই পাঙ্গাস মাছরে তোমার মতো ভালোবাসি। তাহলে আমার বিয়ে করলা কেন তুমি? আমারে কেন তুমি বিয়ে করলা?